বলতেছে ৭৫ জনের মধ্যে মাত্র রিপোর্ট পাওয়া গেছে ৮ জন পজিটিভ। চট্টগ্রামে হামজ্বরের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের আইসিইউতে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সাফওয়ান নামের ওই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার থেকে চট্টগ্রামে পাঠানো হয়েছিল। এদিকে পারিবারিক সূত্রে জানা যায় ১০ মাস বয়সী শিশু সাফওয়ান বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। তার শরীরে হামের স্থানীয় ভাষায় গাম জ্বর স্পষ্ট উপসর্গ দেখা দিলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল সোমবার শিশুটির শারীরিক অবস্থার অবনতি শুরু করলে কক্সবাজারের চিকিৎসকরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর পরামর্শ দেন। এই সময় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোমবার রাত্রেই শিশুটিকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করেন। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ মঙ্গলবার সকালে শিশুটি মৃত্যুবরণ করে। এইদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন শিশুটির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটি হামের জটিলতা নিয়ে হাসপাতালে এসেছিল। কালকে আমাদের এখানে এই কক্সবাজার থেকে একটা রোগী এখানে রেফার করা হয় সাসপেক্টেড মিজেলস হিসেবে উইথ নিউমোনিয়া। ওরা স্যাম্পলটা কক্সবাজার সদর হাসপাতাল থেকে পাঠানো হয়েছে। ওকেটাকে আসার সাথে সাথে আমরা আইসিইউতে শিফট করি, যেহেতু বাচ্চাটার অবস্থা খুব খারাপ ছিল। ওটা হামের উপসর্গ নিয়ে আজকে সকালে মৃত্যুবরণ করে বাচ্চাটা। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর পরিবারের সদস্যরা সাফওয়ানের মরদেহ নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। হামের প্রাদুর্ভাব রোধে শিশুদের সঠিক সময়ে টিকাদান এবং লক্ষণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।